শাকিব খানের নতুন সিনেমার নাম কি তাহলে শের? শের নামে নতুন একটা সিনেমায় চুক্তিবদ্ধ হতে চলেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং যেটির পরিচালক কিনা অনন্য মামুন। এমন অনেক গুঞ্জন, অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক বড় একটা ভাইব ঠিক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের শের খান নামে একটা সিনেমা করার কথা রয়েছে, এমন নিউজ আজ থেকে 5 বছর আগে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছিল। শের খান ঠিক সেই ছবিটা বা সেই নিউজটাকে যেন নতুন করে পর্দায় আনলেন অনন্য মামুন। শাকিব খানকে নিয়ে একটা প্রোমো তৈরি করলেন, যদিও এখানে অস্পষ্ট শাকিবের নাম নেই, তবে প্রোমোতে আইকনিকভাবে যে হিরোকে দেখানো হচ্ছে সেই হিরোর চেহারার সাথে, অ্যানিমেটেড হিরোর চেহারার সাথে শাকিবের অনেক মিল রয়েছে। এই কারণেই অনেকে মনে করছেন অনন্য মামুনের শের সিনেমায় নায়ক হতে চলেছেন শাকিব খান। তবে শাকিবের নাম কেন স্পষ্ট করে বললেন না তিনি? শাকিবকে কেন অ্যানিমেটেডভাবে দেখানোর একটা চেষ্টা? এটা কি শুধুমাত্র হাইপ, নাকি শাকিব খানের সঙ্গে এখনও শের সিনেমায় বনিবনা হয়নি অনন্য মামুনের? অনন্য মামুন শাকিব খানকে টার্গেট করতে যাচ্ছেন, অডিয়েন্সদেরকে টার্গেট করতে যাচ্ছেন, অনেক বড় বড় প্রশ্ন কিন্তু এখানে বাধা দিয়েছে। কিছুক্ষণ আগেই আমি যখন রিভিউ করছিলাম 4 ঘন্টা আগে সমাজ মাধ্যমে শের সিনেমার এই প্রোমোটা উনি ছেড়েছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে যেটা শের মানে তো টাইগার বা বাঘ আসলে একটা শিকারের অপেক্ষায় রয়েছে এবং সেখান থেকে একজন শিকারী ঘোড়া করে কোনো একটা আক্রমণাত্মক লুকে যাচ্ছেন এবং এরপরে আবার দেখলাম যে আধুনিকভাবে AK-47 নিয়ে কোনো একজন শিকারী বা কোনো একজন হান্টার অপেক্ষা করছেন। সব কিছু মিলে একটা বড় একটা ধাঁধা এবং ঘোড়ার পিঠে যে আইকনিক স্টার রয়েছেন, সিনেমার যিনি নায়ক রয়েছেন, তাকে অনেকটা শাকিব খানের মতো লাগছিল। এবং এটা কি ইচ্ছা করেই করা হলো কিনা? অ্যানিমেটেড শাকিব খানের অ্যানিমেটেড লুক করলে ঠিক সেম টু সেম হবে। তার মানে হচ্ছে অনন্য মামুনের নেক্সট প্রজেক্ট, এবং তিনি ক্যাপশন দিয়েছেন অনেক বড় একটা প্রজেক্ট, স্বপ্নের মতো প্রজেক্ট। ধন্যবাদ মুম্বাই, বড় বড় 2টা যৌথ প্রতিষ্ঠানের সাথে আসলে অনন্য মামুন কাস্ট হয়েছেন। তার মানে উনি বাজেট বলতে যাচ্ছিলেন, যেটা বিগ বাজেট, বিগ অ্যারেঞ্জমেন্ট, এবং আমরা সেই ব্যাপারটা লক্ষ্য করেছি। কিন্তু প্রশ্ন আরেকটা জায়গায় থেকে থাকে, মুদ্রার ও পিঠে গত 24 ঘন্টায় অনন্য মামুনকে নিয়ে আলোচনা হয়েছে। ইন্ডাস্ট্রির কয়েকটা সংগঠন মিলে হিন্দি সিনেমার এগেনস্টে বড় একটা জড়সড় অবস্থান নিয়েছেন। অনন্য মামুনের ছবিগুলো রিলিজ করতে দেওয়া হবে না, এমনও কানা গুঞ্জন শুনছি। ঠিক সেই মুহূর্তে সেই গুঞ্জনকে পেছনে ফেলার জন্য হলেও কি অনন্য মামুনে এমন একটা প্রোমো রিলিজ করলেন কিনা, গত 24 ঘন্টার মধ্যে কি এই প্রোমোটাই তৈরি করলেন কিনা, অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু জানার আছে। আর সবচেয়ে বড় কৌতূহলে রয়েছে শাকিবিয়ানরা। তারা এখনও চিন্তায় আছে যে তাহলে কি শের ছবিতে শাকিব খান হচ্ছে? এখন পর্যন্ত অনন্য মামুনকে আমাদেরকে ধাঁধায় রাখছে, কারণ অনন্য মামুন মানে হচ্ছে সারপ্রাইজ দেওয়ার একটা স্পৃহা, তিনি সিনেমার হাইপ ওঠাতে চান। তবে নেটিজেনরা বলছে, সমাজ মাধ্যমের কমেন্ট সেক্টর থেকে অনেকেই বলছে যে এখন পর্যন্ত শের সিনেমাটা নিয়ে শাকিব খানের সঙ্গে অনন্য মামুনের কোনো প্রকার হয়তো বনিবনা হয়নি, প্রাথমিক আলোচনা চলছে। এই কারণে তিনি এমন একটা প্রোমো তৈরি করলেন যেখানে শাকিবকে হাইপেও রাখা হলো, আবার শাকিবকে হাইটেও রাখা হলো। অনেকে শাকিবকে খুঁজেও পাচ্ছে না, আবার এখানে শাকিব ছাড়া অন্যকে কেউ ভাবতেও পারছে না। সব কিছু মিলে শের সিনেমাটা কিন্তু গত 4 ঘন্টা আগে এই প্রোমোর মাধ্যমে বাংলা জুড়ে আলোচনায়। আরিয়ান সাকিব টোরো, নোয়াল এক্সপ্রেস।